ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জের ৫ উপজেলার সকল প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল 11:30টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, 11টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতায় এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম মতবিনিময় সভায় প্রধান অতিথি ও জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাচন প্রথম পর্বের অফিসার, উপজেলা নির্বাচন প্রথম পর্বের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোহাম্মদ ফাইজুল মোল্লা। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় পর্বে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার গোলাম কবির। মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধি মেনে প্রচার প্রচারণার চালানোর জন্য প্রার্থীদের প্রতি নির্দেশনা দেন। এ সময় নির্বাচনে যেন কোনো সহিংসতা, হানাহানি, অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারেও উপস্থিত সকলকে সতর্ক করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশিদুজ্জামান, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার আজিমুদ্দিন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশিচুর রহমান, কোটালীপাড়ায় অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ আলম, কাশিয়ানীর অফিসার ইনচার্জ মোহাম্মদ জিল্লুর রহমান সহ সকল উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন। নির্বাচন করব এবং আপনারা প্রার্থীদের যে আমরা যেটা আছে সবাই আপনারা আসলে এখানে কোনো ধরনের এখন পর্যন্ত আমরা যেটা পারি ধারা আপনারা অব্যাহত রাখবেন। আপনাদের কাছ থেকে আমরা শুনবো কোনো সমস্যা আছে কিনা, অভিযোগ আছে কিনা। আমরা অভিযোগ পেলেই সেটা আমাদের, যেহেতু আমি সরাসরি এই পেশার সংস্থা, আমাদের দুজন রিটার্নিং নির্বাচন সময় যদি কোনো সহিংসতা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, হানাহানি বা মারামারি, অপ্রীতিকর ঘটনা হয় বা ভোট গ্রহণের দিন যদি ভোট কেন্দ্র কেউ দখল, তো আবার ওইভাবে হয় না, ভোটে কোনো অনিয়ম বা চালভোট ওইরকম কোনো কিছু হয় যা নির্বাচন যে আচরণবিধি আছে বা নির্বাচনের যে আইনগুলি আছে লঙ্ঘন হয়। আমরা সবাইকে সেই যে আমি প্রারম্ভিক বক্তব্য আমি শেষে আপনাদের কথা শুনবো, সেটা হচ্ছে এখানে 3টি পদে উৎসবমুখর পরিবেশ নির্বাচন হবে। আপনারা জনগণের কাছে যাবেন, আপনাদের প্রচার প্রচার করবেন এবং সেইখানে আচরণবিধি আপনাদের দেওয়া আছে কিভাবে করবেন, এবং নির্বাচন আপনারা কেউ আছেন পদে এসে, আর এখানকার যেটা হচ্ছে সবচেয়ে কেউ আমাদের যেমন আপনারা জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু পদ থেকে পদে করে সংসদ নির্বাচন করতে, এখানে অনেকেই আপনার পদ থেকেই পদে বল থেকে নির্বাচন করবেন। অর্থাৎ আপনাদের সেই ইয়েটাকেও নির্বাচন আচরণবিধি মেনে চলবেন। এবং আমরা আশা করি এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি কোনো ধরনের নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। আমরা আশা করি ধারা অব্যাহত থাকবে। আরটিএমএ আর বেশি দিন নাই, প্রথম পর্যায়ে আমরা প্রথম পর্যায়ে 3টে উপজেলা বেশি একটু বলছি, পরে তো দ্বিতীয় পর্যায়ে সময় আছে। সেটা হচ্ছে যে আচরণবিধি মেনে চলবেন। আর যেটা হচ্ছে আমরা প্রিজাইডিং অফিসার যারা আছে, যারা ভোট গ্রহণ কর্মকর্তা আছে,